হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে সবথেকে বড় আপডেটস হচ্ছে এসএসসির নতুন যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপাতত তার উপরে কিন্তু কোনো রকম বাধা থাকলো না। অর্থাৎ শিক্ষক নিয়োগে কিন্তু আপাতত কোনো বাধা নেই। আজ ৯ জুন কলকাতা হাইকোর্টে এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত যে মামলা ছিল তার আপডেটস নিয়ে আমরা ডিসকাস করব। প্রত্যেকে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটস পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার উপরে এখনই হস্তক্ষেপ করতে রাজি নয় কোর্ট। কি বলেছে আমরা একটুখানি দেখব। বঞ্চিত শিক্ষক যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের আইনজীবী ফিরদৌস আমিন কিন্তু কলকাতা হাইকোর্টের সামনে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং তিনি বলেন যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা এবং নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য নির্দেশও দান করা হয়েছে বাই সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা পূর্বের অর্থাৎ ২০১৬ সালের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার অনুরূপ নয়। অর্থাৎ আমরা জানি প্রত্যেকে যে বর্তমান যে গেজেট পাবলিশ হয়েছে ২০২৫-এ এসএসসির, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে এসএসসির থেকে, সেখানে অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে নিয়মে। তো এই নিয়মের পরিবর্তন আনা হলে আসলে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরো কমে যাবে, এটা তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন। এই সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানান যে এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট। অর্থাৎ বিচারপতি জানান যে আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে। এর মধ্যে ফের যদি কোনো অসুবিধা বা কোনো সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে আদালত বিষয়টির উপরে হস্তক্ষেপ করবে বা বিষয়টি দেখবে। অন্যথায় আগামী জুলাই মাসে আবার নতুন করে কিন্তু শুনানির তারিখ ঘোষণা হবে, সেই অনুযায়ী জুলাই মাসে কিন্তু আবার এই মামলা সংক্রান্ত শুনানি হতে পারে। তারপরে ফার্দার আমরা কি আপডেটস রয়েছে আপনাদের দেব। তো আজকের সেশন এখানেই রাখছি। প্রত্যেকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই প্রত্যেকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।